আজকে আবারও আর্জেন্টিনা জিতে গেল। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করল। সুইজারল্যান্ডের পর আরেক ল্যান্ডের সাথে সেমিফাইনালে দেখা হবে। সেই দলটা হল ইংল্যান্ড। আর্জেন্টিনাকে শুধু এই দুই ল্যান্ডের সাথে লড়াই করলে হবে না, জিততে হলে বেশ কয়েকটা ল্যান্ড দলের বিপক্ষেও জিততে হবে, যেমন ব্রাজিল্যান্ড, জার্মাল্যান্ড, পর্তুল্যান্ড, ঘানাল্যান্ড, কেপল্যান্ড, জর্দাল্যান্ড, মিশল্যান্ড এবং নেদারল্যান্ড সহ আরও অন্যান্য ল্যান্ডসমূহ। তবে এসব ল্যান্ডভুক্ত দলগুলো আজকে বেশ খুশি থাকার কথা। খুশির কারণ হল মেসি আজকের খেলায় কোনো গোল করতে পায়নি কোনো পেনাল্টি। তাই এসব ল্যান্ডভুক্ত দলগুলো বেশ খুশিই থাকবে। আমরা কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা আজকে বেশ খুশি, কারণ হল মেসি গোল পায়নি। মেসি গোল না পাওয়ার কারণে পুরো দলের জন্য বেশ ভালো হয়েছে। অন্যরা গোল করতে পেরেছে। মেসি ছাড়াও যে আর্জেন্টিনা ম্যাচ জিততে পারে সেটা অনায়াসে প্রমাণ হয়ে গেল। আর্জেন্টিনা জিততে পারে, তারা হারতে জানে না। অর্থাৎ আর্জেন্টিনার টিম খেলে জিততে পারে। এখানে আরেকটা কথা আছে, অনেকেই কিন্তু বলবে, বিশেষ করে ল্যান্ডভুক্ত দলগুলোর সমর্থকেরা একথা বলতেই পারে, সুইজারল্যান্ড লাল কার্ড না পেলে আর্জেন্টিনা জিততে পারত না। এই লাল কার্ডের পিছনে নিশ্চয়ই মেসির হাত আছে। তাদের বুঝতে হবে যে পেনাল্টি, লাল কার্ড, হলুদ কার্ড, অফসাইড, ফাউল, কর্নার এসব ফুটবল খেলারই একটা অংশ। আরও বলবে, আর্জেন্টিনার রেফারি সহ ১২ জন খেলেছে, সুইজারল্যান্ড খেলেছে ১০ জন নিয়ে। এটা কোনো খেলা হল দুর্বল দলের বিপক্ষে জিতেছে এমন অজুহাত কিন্তু তারা দাঁড় করাবেই। যাকে সেসব কথা। আগামী ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রতি রইল আগাম শুভকামনা। দেখা হচ্ছে ১৬ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। আমরা একপাশে আর্জেন্টিনার সমর্থকরা, আর বিপক্ষে থাকছে ইংল্যান্ড সহ অন্যান্য ল্যান্ড দলের সমর্থকরা।